তো 2-এর একের ব্র্যাকেটটা, 2 বন্ধু একসঙ্গে এক ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো এখানে করে দিচ্ছি আমি ওটা। আগে প্রদত্ত কী কী দেওয়া আছে সেগুলো লিখে নাও। তো এখানে দেওয়া আছে বার্ষিক 12% সুদ, তো আর ইজিক্যাল টু 12%। আর তারপর দেওয়া আছে মূলধন, মূলধন মানে পি ইজিক্যাল টু 15,000 টাকা, এবং টাইম টি ইজিক্যাল টু 4 বছর। তো একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে আই ইজিক্যাল টু PRT বাই 100। এই সূত্রটি আমাদেরকে প্রয়োগ করতে হবে এখানে। তাহলে আমরা লিখে নেব অর্থাৎ সুদ আই ইকুয়াল টু PRT বাই 100। এখানে পি দেওয়া আছে 15,000 টাকা, আর আছে 12% এবং সময় 4 বছর বাই 100। এখানে সবচেয়ে সহজ হচ্ছে এই দুটো শূন্য কেটে নাও। এবারে এগুলো গুণ করতে হবে। এখানে 4 বার 48, ওটা প্রথমে গুণ করে নাও। এখানে 48 গুণ করলাম, এখানে হচ্ছে 7,200 টাকা। এখানে হলো 7,200 টাকা। তো এখানে পুরো বাক্যটা লিখে নিতে হবে, যেটা কোশ্চেন দেওয়া থাকবে এটা ভালোভাবে লিখে নিতে হবে, তবেই তোমাকে সঠিক নম্বর দেওয়া নয়, নতুবা সঠিক নম্বর দেবে না। নিতে হবে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। এভাবেই পরেরটিও এখানে দেওয়া আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয়। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা মাধ্যমিক বেশিরভাগ সময় আসে। তো তোমাদেরকে হিসাব করে নিতে হবে যে 2005 সাল লিপিয়ার পেটি কিনা, লিপিয়ার হবে কিনা, তার জন্য 4 দিয়ে ভাগ করে নাও 2005-কে। তো 4 5 20 05। তো এটা লিপিয়ার নয়, এটা লিপিয়ার নয়। তাহলে